লেকস পার্ক নাম যেমন সুন্দর, দেখতে আরো অনেক সুন্দর। সত্যি কথা বলতে অসাধারণ একটা পরিবেশ, আর ঝর্ণার মতো পানি নামতেছে। এই পার্কটি এতটাই সুন্দর, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো চলুন আজকে আমি আপনাদেরকে লেকস পার্কের কিছু দৃশ্য দেখাবো এবং পানির দৃশ্য আরও অনেক অসাধারণ অসাধারণ জায়গা দেখাবো। তো আপনারা পাশেই থাকুন আমার, আর এই ভিডিওটা দেখুন সম্পূর্ণ, তাহলে দেখতে পারবেন, বুঝতে পারবেন সৌন্দর্যটা। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে রাস্তা থেকেই দেখা যাচ্ছে এই পরিবেশটা অসাধারণ। বলতে বলতে আমরা চলে আসলাম কাছাকাছি, আর এটা এখান থেকে দেখা যাচ্ছে গাড়ির থেকেই যে পানিটা আমরা যেখানে যাব আর যেই সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো সেই সৌন্দর্যটা এখান থেকেই দেখা যাচ্ছে। আর এই খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেক পরিমাণে খেজুর গাছ লাগানো আছে। সত্যি কথা বলতে মন ভালো রাখার জন্য আপনাকে মাঝে মধ্যে একটু ঘোরাঘুরি ভ্রমণ করা খুব প্রয়োজন, তাতে করে আপনার মন মানসিকতা খুব ভালো থাকবে। আসসালামু আলাইকুম। এই যে দেখুন, আমি কি একটা সুন্দর জায়গা আসছি, অসাধারণ একটা পরিবেশ, আর অসাধারণ লাগতেছে আমার কাছে, এত ভালো লাগতেছে সত্যি বলার মতন ভাষায় আমার কাছে নাই যে এতটা ভালো লাগতেছে। কারণ এই যে দেখুন আশেপাশে শুধু গাছ আর গাছ, এই যে খুবই চমৎকার একটা জায়গা। আর এখান দিয়ে দেখুন ঝর্ণার মতো পানি নামতেছে, এই যে আমার পিছন দিয়া, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুবই চমৎকার জায়গাটা আসছি। অসাধারণ একটা পরিবেশ, আর অসাধারণ লাগতেছে আমার কাছে, এত ভালো লাগতেছে সত্যি বলার মতন ভাষায় আমার কাছে নাই যে এতটা ভালো লাগতেছে। কারণ এই যে দেখুন আশেপাশে শুধু গাছ আর গাছ, এই যে খুবই চমৎকার একটা জায়গা। আর এখান দিয়ে দেখুন ঝর্ণার মতো পানি নামতেছে, এই যে আমার পিছন দিয়া, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুবই চমৎকার জায়গাটা। এই প্রাকৃতিক ঝর্ণা নয় কোনো পাহাড় পর্বত থেকে আসা, নয় কোনো কৃত্রিম ঝর্ণা। এই ঝর্ণা হলো একটি সাধারণ ঝর্ণা। এখান দিয়ে যেই পরিমাণে পানি প্রবাহিত হচ্ছে, সম্পূর্ণ পানি আসছে নর্দমা ডাস্টবিন ময়লা পানি থেকে। আর এই পানি আসার জন্য এমনভাবে ড্রেন করা হয়েছে যা একটি ছোটোখাটো নদীর মতো করে। আর সেই নদীর পানি এসে এই ছোটোখাটো সমুদ্রে এসে মিলিত হচ্ছে, এবং এই পানি এখান থেকে আশেপাশে মরুভূমিতে চলে যাচ্ছে। এবং সেখানে যারা কৃষক, অনেক প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন দেশের সুদানি আছে কাজ করে, এই পানি এখান থেকে স্রোতে ভেসে মরুভূমির দিকে চলে গেছে। ওইখান থেকে বিভিন্ন দেশের মানুষ এখানে কৃষি কর্মরত আছে এবং ছাগল পালন করে, ছাগলের জন্য ঘাস উৎপাদন করে, আর সেই ঘাসের জন্য জমিতে পানি দেওয়ার জন্য এই পানি ব্যবহার করে এবং এই নর্দমার পানি দিয়ে ফসল উৎপাদন করে। আমি মনে করি যখন সুযোগ পাবেন একটু ভ্রমণ করার চেষ্টা করবেন। এই সুন্দর পৃথিবী সত্যিই অসাধারণ, যা আমরা উপভোগ করতে পারি না সময়ের জন্য। আমরা প্রবাসীরা অনেক ব্যস্ত সময় পার করতে হয়, তারপরেও হাজারো ব্যস্ততার মাঝেও একটু ঘোরাঘুরি করার জন্য চেষ্টা করি। এই লেক পার্কটি হলো রিয়াদ থেকে প্রায় 32 কিলোমিটার দক্ষিণে আল হায়র রিজার্ভের মধ্যেই অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন পানিতে মাছ আর মাছ, এই মাছগুলোকে খাবার রুটি দিলেই কাছে আসে। আর এখানে শিং, তেলাপিয়া, জাগুর এবং রাক্ষসী মাছ সহ আরও অনেক ধরনের মাছ এখানে আছে। আর এই পানিটি সম্পূর্ণ ময়লা পানি, শহরের যত ময়লা পানি আছে সম্পূর্ণ পানি নদীর স্রোতের মতো করে এদিকে প্রবাহিত হয়। এই পানি দিয়ে কৃষক ফসল উৎপাদন করে। না না পানিটা উপর থেকে নামতেছে কিভাবে, সত্যি এত ভালো লাগতেছে বলে বোঝানোর মতন না। অসাধারণ একটা জায়গা। আর এই আর এইটা পুরো বাংলাদেশের মানে একটা ইয়ার মতো, যে বাংলাদেশের কুত্তা সৌদি আরব চলে আসছে, কুত্তা লেক আসছে এখানে, এখানে এসেও দেখেছে 10 টন, 10 টনের বেশি হইব না মাছ।
শিং মাছ, এরপরে তেলাপিয়া মাছ, এরপরে আবার একটা বাংলাদেশি রাজকোষী মাছও দেখলাম। রোদ, আর এই রোদে অনেক আনন্দ নিয়ে ঘুরতেছি। এই যে সমুদ্রের মতন জায়গাটা সত্যি অসাধারণ একটা জায়গা, খুবই চমৎকার, অনেক ভালো লাগলো এই জায়গাটা আসার পরে আর দেখার পরে। আমি এই ফার্স্ট মানে আমার জীবনে এই যত বছর ধরে প্রবাসী আছি, এই প্রবাসী জীবনে কখনো এরকমভাবে ঘুরতে বের হয় নাই কোনো ঈদে, বিশেষ করে ঈদের দিন, কারণ ছুটি নাই, সে কারণে বের হতে পারি নাই। আলহামদুলিল্লাহ আজকে বের হয়েছি, তাও আবার না জানিয়ে বের হয়েছি। তো বিশেষ করে আজকে শুক্রবার, যার কারণে আর একটু সুবিধা হয়েছে। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঘুরে অনেক ভালোই লাগলো। আর আমি কখনো ভাবি না যে এভাবে ঘুরতে পারবো, একটু আনন্দ করতে পারবো। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। দেখুন খুবই চমৎকার জায়গাটা। সম্ভবত এটার ভিতরে মেশিনটা, ওই যে মোটরের আছে না, সম্ভবত এই মেশিনটা দিয়ে মনে হয় পানিটা ইয়া করে। বন্ধুরা আসসালামু আলাইকুম। এই যে দেখুন আরেকটা জায়গায় আসছি, খুবই অসাধারণ জায়গাটা দেখুন। আমার এই যে খুবই চমৎকার, এই যে কত সুন্দর সুন্দর মাছ, কতগুলো মাছ, বাবা, তেলাপিয়া মাছ, শিং মাছ, এই যে দেখুন বড় বড় শিং মাছ, তারপরে রাজকোষী মাছও আছে এখানে। এই যে রাজকোষী মাছ একটা দেখা যাচ্ছে।